আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে ভাইট দিয়ে টেলউইন সিএসএস সেটআপ করা যায়। তো এর জন্য প্রথমেই টেলউইন সিএসএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে আমরা চলে আসবো, এই যে টেলউইন সিএসএস। এছাড়াও এই ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো। তো প্রথমেই এই ওয়েবসাইটে এসে আমরা ডক্সে চলে আসবো ইনশাল্লাহ। ডক্সে এসে আসলেই এখানটাতেই প্রথমে যেই ডকুমেন্টেশন আছে এবং এই গেটিং স্টার্টেড এটার মধ্যে ইনস্টলেশনের মধ্যেই ইনস্টলেশনের বিভিন্ন প্রসেস আছে। যেমন আমরা চাইলে এটা ইউজিং ভাইট দিয়ে করতে চাইলে কীভাবে কী করবো এখানে দেওয়া আছে। যদি আমরা পোস্ট সিএসএস দিয়ে করতে চাই সেখানটাতে এই অপশনে ক্লিক করলে সেটা আমরা পেয়ে যাব। যদি আমরা সিএলআই ইউজ করে করতে চাই সেটা পাবো। ইনফ্যাক্ট আমরা যদি ফ্রেমওয়ার্ক দিয়ে করতে চাই, যে ফ্রেমওয়ার্ক বিভিন্ন তো ফ্রেমওয়ার্ক আছে, সেটা দিয়ে করতে চাইলেও এই ফ্রেমওয়ার্কস গাইডে ক্লিক করলে এখানটাতে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, সেটা দিয়ে আমরা সিলেক্ট করলে সেটা করতে পারবো। যেমন যদি আমরা লারাভেল দিয়ে করতে চাই তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে সেটার যে প্রসেস আছে সেটা চলে আসবে। আবার আমরা যদি সিডিএন দিয়ে করতে চাই তাও করতে পারবো। তো আমরা আজকে ভাইট দিয়ে দেখব, কারণ ভাইট দিয়ে এটা অনেক পপুলার। তো প্রথমেই কি করতে হবে, আমরা প্রথমে ভিএস কোডটা একটু ওপেন করে নিই। ভিএস কোডে চলে আসলে এবং আমরা ভিএস কোডটা ওপেন করছি একটা ফোল্ডারে। আমরা ফোল্ডারের নাম দিয়েছি টেলউইন সিএসএস, এই যে এখানটাতেই দেখাই যাচ্ছে। তো এবং আমরা এখানটাতে টার্মিনালটা ওপেন করে নিই, নিউ টার্মিনাল। এই যে এখানটাতে দেখাই যাচ্ছে যে আমরা টেলউইন সিএসএস যে ফোল্ডার আছে তার মধ্যে আছি। এখন প্রথমেই আমরা এই যে npm যে প্রথম টার্মিনাল ক্রিয়েট ইয়োর প্রজেক্ট, এখান থেকে আমরা কি করব যে npm ক্রিয়েট ভাইট অ্যাট দ্য রেট লেটেস্ট মাই প্রজেক্ট এটা কপি করে নেব। কপি করে ভিএস কোডে আমরা এখানটাতে দিয়ে দেবো। এখন এখানটাতে কি আমরা npm মানে npm দিয়ে ক্রিয়েট করছি ভাইটের যেটা লেটেস্ট ভার্সন আছে সেইটা, এটা এখানটাতে এটা বলছে। এবং মাই প্রজেক্টস নামে এখানটাতে একটা ফোল্ডার তৈরি হবে। এখানটাতে মাই প্রজেক্টের জায়গায় আমরা যে কোনো নামই দিতে পারি, যেই নামে আমরা প্রজেক্ট তৈরি করতে চাই সেই নামটা আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, ওই নামেই ফোল্ডারটা তৈরি হবে। তো আমরা এরপর এটা দিয়ে ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এটা ইনস্টল হওয়ার পরে এরকম আসবে এবং এখানটাতে আমাদের যে ভাইটের যে লেটেস্ট ভার্সন আছে সেটাই বলছে যে এটা আছে। এবং আমরা যদি এটা প্রসিড করতে চাই তাহলে ওয়াই ক্লিক করতে বলছে, ওয়াই দিয়ে আমরা যদি ইন্টার দিই এবং এটা তারপর ইনস্টল হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমাদেরকে ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করতে বলছে। তো আমরা যদি চাই যে ভিউ দিয়ে করব, প্রজেক্টে থাকবে ভিউ জাভাস্ক্রিপ্টের জন্য, জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক আছে তাহলে আমরা ভিউ দিতে পারি। আমরা রিয়াক্ট যদি করি তাহলে রিয়াক্ট দিয়ে দিতে পারি। তো আমরা আপাতত রিয়াক্ট দিই, এটা সিলেক্ট করলাম রিয়াক্ট। তবে যদি আমরা ভিউ দিয়ে করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে ভিউ সিলেক্ট করতে পারি, সমস্যা নেই। এবং এইখানটাতে ভ্যারিয়েন্টটা সিলেক্ট করতে বলছে, তো আমরা শুধুমাত্র জাভা স্ক্রিপ্টে সিলেক্ট করছি। আর এই সিলেক্ট অপশনগুলো কীভাবে পাচ্ছি সেটা হলো যে কিবোর্ডের যে ডাউন অ্যারো আছে সেটা ক্লিক করলেই আস্তে আস্তে এটা চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ভাইটের মাধ্যমে যখন আমাদের সব ইনস্টল করা হয়ে যাবে, এনপিএম যখন ইনস্টল করা হয়ে যাবে ভাইটের মাধ্যমে, তারপর আমাদেরকে যেটা করতে হবে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমরা আবার আমাদের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে যেতে পারি এবং এখানটাতে টার্মিনালে লেখাই আছে সিডি মাই প্রজেক্টস। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি এবং মাই প্রজেক্টস যেই নামটা আমরা এখানটাতে প্রথমে যেই নামটা দিয়েছিলাম, এই যে এখানটাতে সেই নামটা মাই প্রজেক্টস, এখানটাতে আমরা যেই নামটাই দেবো সেটাই সেটাই এখানটাতে দিতে হবে আর কি। যেমন এখানটাতে আমাদের যে ফোল্ডার আছে সেটা তৈরি হয়ে গেছে এর মধ্যেই। ঠিক আছে, তো আমরা যদি অন্য নাম দিতাম তাহলে সেই নামটা এখানটাতে দিতে হবে সিডি এর পর। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি এবং তারপর আমাদেরকে ইন্টার দিতে হবে। এই যে এখন আমাদের যে ডিরেক্টরি আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানটাতে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সিএসএস আছে, টেলউইন সিএসএস। বাট এখন টেলউইন সিএসএস এর মধ্যে যে মাই প্রজেক্ট আছে সেটা চলে এসছে, যে ডিরেক্টরি চেঞ্জ হয়ে। এবং তারপরে আমাদেরকে টার্মিনালে আমাদেরকে এখন ইনস্টল করতে হবে হলো ভাইটের সাথে টেলউইন সিএসএস। তো আমরা এরপর এই লাইনটা ইয়া করে নিয়েছি যে npm ইনস্টল টেলউইন সিএসএস। হ্যাঁ, এটা আমরা এখন ইনস্টল করে ফেলবো। আচ্ছা, আমাদের এটার প্রজেক্টের মধ্যে টেলউইন সিএসএসটাও ইনস্টল হয়ে গেছে এবং তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে এটা ভাইট যে কনফিগ আছে সেটার মধ্যে আমাদেরকে এটা কনফিগার করতে হবে। তো তার জন্য আমরা জাস্ট আমাদের সম্পূর্ণটা ঠিকই থাকবে, তবে ইম্পোর্ট এটা টেলউইন সিএসএসটা আমরা ইম্পোর্ট করব। এই মাই প্রজেক্টসে গেলাম, মাই প্রজেক্টসে যে ভাইট ডট কনফিগ ডট জেএস এটার মধ্যে যাব এবং এটার মধ্যে গেলে আমাদের এখানটাতে আমরা যেহেতু এটা রিয়াক্ট দিয়ে করার জন্য ফ্রেমওয়ার্ক রিয়াক্ট সিলেক্ট করেছিলাম এই জন্য এখানটাতে রিয়াক্ট আছে, তো এটা থাকুক।
যদি আমরা যখন জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট করব তখন আমরা চাইলে রিয়াক্টটাও করতে পারি। আর তার নিচে আমরা ইম্পোর্ট এটা টেলউইন সিএসএস করে ফেলবো, এবং তার মধ্যে যেটা এক্সপোর্ট আছে সেটার মধ্যে প্লাগইনসের যেহেতু রিয়াক্ট আমাদের আছে এবং এই রিয়াক্ট এটা থাকবেই, সাথে কমা দিয়ে আমরা এখানটাতে টেলউইন সিএসএস করে ফেলবো, সেট আপ করে ফেলবো। ওকে, ডান। এবং তারপরে কি বলছে যে ইম্পোর্ট করতে হবে, এটা আমরা যে সিএসএস আছে তার মধ্যে আমরা সিএসএসটার যেটা আছে সেটা আমরা ফেলে দিয়ে টেলউইন সিএসএস এর সব কিছুগুলো করবো। এর জন্য আমরা এটা সোর্সের মধ্যে যাব। এই সোর্সের মধ্যে গেলে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে যেই অ্যাপ ডট সিএসএস আছে এর মধ্যে যা যা আছে সব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দেব। সাথে শুধুমাত্র এইটা না, বরং ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যেও যা আছে সেগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে দেবো, এবং এই ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে আমরা ইম্পোর্ট এটা দেবো টেলউইন সিএসএস, যেটা আমরা কিছুক্ষণ আগে এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এই যে এইটা। হ্যাঁ, এটা যখন আমাদের হয়ে যাবে তারপরে আমরা এখানটাতে টার্মিনালে দিব npm run dev। npm run dev দিলে আমাদেরকে এই যে এরকম দেখাবে এবং সাথে সাথে একটা লিঙ্কটাও প্রোভাইড করবে। আমরা যদি কন্ট্রোল চেপে লিঙ্কের উপর ক্লিক করি তাহলে আমাদের ডিরেক্টলি নিয়ে চলে যাবে, আবার আমরা চাইলে এইখান থেকে লিঙ্কটা কপি করেও নিতে পারি। এবং আমরা যদি এইটা এখানটাতে আসি, তাহলে আমরা যদি এখানটাতে দিই তাহলে আমরা দেখব আমাদের যে ওয়েবসাইট আছে সেইটা আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা চলে এসেছে। ঠিক আছে, যেহেতু আমরা সিএসএস যা যা ছিল সব করে দিয়েছি, এই জন্য এটা দেখতে এরকম লাগছে। তো আমরা চলুন আমরা দেখি যে আমাদের সব ঠিক আছে কিনা। তো আমরা কোড লিখবো অ্যাকচুয়ালি অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে। ঠিক আছে, তো এর মধ্যে যে রিটার্ন আছে এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা যা যা আছে সব ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে চাইলে আমরা এই যে এগুলো করে দিতে পারি, এগুলো প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট খালি আমাদের ইম্পোর্ট অ্যাপ ডট সিএসএস এটা থাকলেই হবে, বাকি আর কোনো কিছু না থাকলেও চলবে। এবং এটার মধ্যে আমরা যদি কিছু লিখি, এইজন দিলাম হ্যালো কোডার্স, এই চলে এসছে। তার মানে আমাদের যেটা ছিল টেলউইন সিএসএস আমরা সফলভাবে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আশা করব আপনারাও এটা চেষ্টা করবেন, এবং যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।